কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশ ছিল প্রায় অচল। দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় প্রাণ হারান সাংবাদিক সহ অন্তত ৩১ জন। নিহতদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ১১ জন। ২০২৪ সালের ১৮ জুলাই দেশজুড়ে সহিংসতায় আহত হন প্রায় ১৫০০ মানুষ। তার আগের দিন ১৬ জুলাইতেও আন্দোলনে প্রাণ হারান ৬ জন। সব মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা ৩৭ জনে পৌঁছায়। রাজধানীর রামপুরায় বিটিভি ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু ভবন সহ একাধিক সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ডিএমপি অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং রাত ৯টার পর সারা দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কর্মসূচি চলাকালে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। আন্দোলনের আরেক নেতা নাহিদ ইসলাম বলেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে। শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে। পরের দিন ১৯ জুলাই সারা দেশে আবারও শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। পাশাপাশি জুমার নামাজের পর শহীদদের গায়েবানা জানাজার কর্মসূচি পালনেরও ডাক দেওয়া হয়। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।